আজ গাছগুলিতে জল দিয়ে দিলাম। আমার ব্যালকনিতে খুব একটা বেশি গাছ নেই, তবে যেটুকু আছে আমার অনেক প্রিয়। তবে আমার ইচ্ছে আছে খুব সুন্দর করে একটা ব্যালকনি ডেকোরেশন করার। যখন করব তোমাদের অবশ্যই শেয়ার করব। ঘরে এসে জানলাটা খুলে দিলাম, কারণ আজ বেশ রোদ উঠেছে। আর ঘরে রোদ ঢুকলে বেশ ভালোই লাগে, মনটা ফুরফুরে লাগে। দেখো কি সুন্দর রোদ ঢুকছে, আমার তো বেশ ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ পুষ্পা। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো উঠে আগে সবার ফার্স্টে ব্যালকনিতে গাছগুলোতে জল দিলাম। জল দিয়ে বিছানা তুললাম ওই ঘরের, কারণ ওই ঘরে বুনু পড়তে বসেছে। আজকে আমার ঘুম থেকে ওঠার আগেই বুনু পড়তে বসে গেছে, তা দেখে খুব খুশি হলাম আমি। ঘুম থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা কন্টিনিউ করো। যে বুনু এখন যাবে টিউশন, ব্যাগ গুছিয়ে নিচ্ছে। সকালের পড়া কমপ্লিট, এখন খেয়ে নেবে। খাওয়া দাওয়া হয়ে গেলে টিউশন যাবে। 10টার থেকে টিউশন, না বুনু? হ্যাঁ, 10টার থেকে টিউশন, আবার দুপুরে আছে দুপুরে আবার আসবে, আবার 2টার থেকে টিউশন। তো এই তো ম্যাথসের টিউশন আছে এখন, তো সেই টিউশনে চলে যাবে। আর দুপুরে কার টিউশন আছে? বেঙ্গলি স্যার। আচ্ছা, তো এখন ব্যাগ গুছিয়ে নিই, ওকে খাওয়াটা দিয়ে দিই, কারণ খেয়ে দিয়ে যাবে। আবার অনেক দেরি তো আসবে, 1টার দিকে ওর টিউশন ছুটি হবে। এখন ক্লাস 10 না, চাপ প্রেশারে আছে ও। একটা জিনিস দেখবে, দেখো অবস্থা। এই মাত্র বুনু ব্যাগটা গুছিয়ে রাখলো, এর আগে আমি দেখিনি। এই ব্যাগ গোছানোর টাইমে আমি দেখি একটা জিনিস, দেখো তার টেনে দেখাই। দেখো দেখো পড়েই যাচ্ছে, কি অবস্থা! এইটা বইপত্রের অবস্থা। কি রে বুনু, এই অবস্থা বইপত্রের? যে ওই বইপত্রটা ঠিক করে রাখতে পারে না। তো এখন টিউশন যাব, এসে আবার টিউশন যাব। আমি গোছাতে পারতাম, কিন্তু সময় পাচ্ছি না আমি গোছাবো। ওজন্য গোছাতে পারছি। যা, আর সেন্সিটিভ মুখ করতে হবে না, যা দিতে হবে। রেডি হচ্ছি বানিয়ে দে। এটাকে আমার গোছাতে হবে আজকে, দেখাবো তোমাদের। তারপর আমি দেখবো তোকে। আর কোনোদিন যদি এটাকে না গোছানো দেখছি আমি, প্রত্যেকবার আমাকে গোছাতে হয় এসব। এই যে ম্যাগি স্যুপ বানিয়ে দিলাম, ও বলে ভাত খাবে না এখন। আচ্ছা, সকালে যখন টিউশন থাকবে তখন ও ভাত খাবে না, সেটা দুপুরে হোক আর সকালেই হোক, ও এসে খাবে ভাত। এমনই মেয়ে। নে এখন তাড়াতাড়ি খেয়ে নে, টাইম তো হয়ে গেছে, 10টা বেজে গেছে, তো তাড়াতাড়ি খেয়ে নে। তো এখন বুনুর আমাকে টাটা করে চলে যাচ্ছে টিউশন। দেখো টাটা করে চলে যাচ্ছে। চলো ঘরে যাই তাহলে, ঘরের কাজবাজগুলো করতে হবে। মা ডাক দিয়ে বললো যে পাশের বাড়ি থেকে বম্মা বললো যে বম্মার বাড়ি থেকে ফুল নিয়ে আসতে, কারণ বম্মার বাড়িতে অনেক ফুল গাছ আছে, তাই জবা ফুল কয়েকটা নিয়ে আসতে যাচ্ছি। এই যে বম্মার বাড়ি। তো আমি বেরিয়ে দেখি বুনু টিউশন থেকে চলে আসছে। তারপর বাড়িতে এসে শুনি আজকে আমার রান্না করতে হবে চিকেন। তাই জন্য মা সব কেটে কুটে রেখে দিয়েছে, আর আমি এদিকে আলুটা ভাজতে দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে যাক। এখানে আমি আলুটা ভেজে নিয়েছি, আর এই দিকে চিকেনটা আমি লেবু দিয়ে মেখে রেখেছি। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর মশলাগুলো দিয়ে নেব, দিয়ে চিকেনটা দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা খুলে জল দিয়ে নামিয়ে দেবো। চলো দেখতে থাকো।
তো আমার চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে, আর বুনু বললো একটু ও কষা মাংস খাবে, তো ওকে একটু দিয়ে দিলাম। আর ওর খাওয়া দেখে আমার একটু লোভ লেগে গেছে, তাই আমিও ওর থেকে একটু টেস্ট করে নিয়েছি। ও বলছে যে খুব ভালো হয়েছে, আর আমিও খেয়ে দেখলাম যে না, সত্যিই খুব ভালো হয়েছে। যদিও চিকেনটা আমি এই ফার্স্ট টাইম রান্না করলাম, নিজের উপর প্রাউড ফিল করছি, না ভালো রান্না করেছি। তো রান্নাটা কমপ্লিট হওয়ার পর আমি ঘরে চলে আসছি বুনুর বইয়ের টেবিলটা গোছানোর জন্য। তো সব বইপত্রগুলো আগে নামিয়ে নিলাম, তারপর বুনুর নোটসপত্র, বই, টেক্সট বুকগুলো সব এক জায়গায় ছিল, তো সেগুলোকে আবার নামিয়ে একদম সেকশন করে রাখলাম। তো এখন দেখো কত ভালো লাগছে দেখতে। তো একে একে বইগুলোকে গুছিয়ে নিই। হয়ে গেছে আমার বইয়ের টেবিলটা গোছানো। তারপর দেখছি যে খাটের নিচটাও একটু নোংরা হয়ে গেছে, তাই একটু ঝাড়ু করে দিচ্ছি। দেখো কত নোংরা বেরিয়েছে, সব ঝুল চারদিকে। তো ঝুলগুলো পরিষ্কার করলাম, ধুলো ঝুল, আমাদের এখানে খুব ধুলো আমাদের দিকে। তো দেখো এই যে ঝুলগুলো পরিষ্কার করে দিলাম। এখন বইয়ের টেবিলটা ঢুকিয়ে দেবো খাটের নিচে। এই যে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখন ঘর ঝাড়ু দেওয়ার পর ঘরটা মুছে নেব, নিয়ে স্নান করতে যাব। তো আমার স্নান টান করা কমপ্লিট, স্নান করে চলে আসছি। তো ভেজা কাপড়গুলো মেলে দিলাম। দেখো কি সুন্দর আজকে রোদ উঠেছে, আকাশ একদম পরিষ্কার নীল হয়ে আছে। তো এখন মা যাবে স্নানে, তাই মা বললো যে ছাদে কাপড়গুলো নিয়ে আসতে, নাইটিগুলো নিয়ে যাব, মা স্নানে যাবে। তো যাচ্ছি ঘরে, এই যে শুকনো কাপড় নেওয়া কমপ্লিট। নিচে এসে ডাইরেক্ট খেতে বসেছি। তো এখানে আছে চিকেন, তারপর আছে ঢেঁকি শাক ভাজা, আর আছে তেলকই, আর এদিকে লেবু, আর রয়েছে গরম গরম ভাত। চলো খাওয়াটা সেরে নিই। দুপুরে ভাত খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর দুপুরে তো বুনু খায়নি, কেননা বুনু টিউশন গেছিলো। দূরের থেকে বলেছিলাম না টিউশন ছিল, তো সেখানেই গেছিলো। আর বেঙ্গলি ক্লাস ছিল মনে হচ্ছে, হ্যাঁ বেঙ্গলি ক্লাসইও বলেছিল। আর বেঙ্গলি স্যার ছিল না, বেশ কিছুদিন গ্যাপ ছিল, তো আজকের থেকে আবার জয়েন করলো। যাই হোক, আজকে মানে ওর আসতে একটু লেট হয়ে গেছে, 4:30 নাগাদ ও আসছিল। এসে ভাত খেলো, ভাত মানে সন্ধ্যা লেগে যাবে আবার তাড়াতাড়ি, তাড়াতাড়ি করে মা বললো তাড়াতাড়ি করে ভাত খেয়ে নে। তো ভাত খাওয়া দাওয়া করার পর এই দেখো চুলটা খুলে গেল। ভাত ঠাত খেয়ে এখনও রেস্ট নিচ্ছে, আবার পড়তে বসতে হবে বিকালে, মানে বিকাল হয়েই গেছে। যাই হোক, পড়তে বসতে হবে, তাই একটু ঘুমিয়ে নিচ্ছে সারাদিন। আজকে মেয়েটা মানে টিউশনে দৌড়ে গেছে, তো এখন পড়তেই হবে, কারণ ক্লাস 10, তখন তো পড়তেই হবে, একটু পড়ার চাপটাও বাড়বে। তো এই অবস্থা। আর এখন আমি একটু চা খাবো, চা বানাতে হবে। বুনু ঘুম থেকে ওঠার পর বুনুকে বললাম আয় একটু তোর মাথায় তেল দিয়ে দিই, কারণ ও না একা একা দিতেই চায় না তেল। ও যদি মানে 1 মাসও তেল না দেয় ও ওইভাবেই থাকে, ওর কোনো প্রবলেম নেই। কিন্তু আমি আবার পারি না, আমি তেল ছাড়া একদম থাকতে পারি না। আবার ও তেল দেবে, সঙ্গে সঙ্গে শ্যাম্পু করতে হবে, বুঝেছো এমন অবস্থা। পরে ঘুরে বেঁধে ওকে বসালাম, ও বললাম তুই বল, আমি তোকে তেল লাগিয়ে দিচ্ছি, অল্প করেই লাগাবো।
তো এই যে লাগিয়ে দিচ্ছি তেল। আর ও দেখো বসে বসে ফোন দেখছে, নাহলে তো আমাকে লাগাতেই দেবে। জন্য বললাম তুই ফোনটা নিয়ে পড়ে। তারপর আমি যখন তেল লাগিয়ে দিচ্ছি, আর তেলটা সেদিন বানিয়েছিলাম না তেল, তো আমি লাগিয়েছি আর কিছুটা ওর জন্য রেখেছিলাম। সেদিন রেখেছিলাম, ও তাও দেয়নি। এই যে আজকে ধরে যেতে বসাবো তেল, তেলটা লাগিয়ে নিই। তারপর আবার ও বই নিয়ে বসবে, পড়তে হবে। তাই জন্য তাড়াতাড়ি করে তেলটা লাগিয়ে নিই, তারপর ও পড়তে বসবে। আর দেখো না মুখটা কি করেছে, ওর খুব রাগ হচ্ছে, কিন্তু তেলটা লাগিয়ে দিচ্ছি। ও বলছে অল্প করে লাগা, অল্প করে লাগা। আর দেখো আমি বলতো গিফটে বাটিটাও ছাড়বো না, বাটিটা ওর চুল দিয়ে মুছে নিয়েছি। তাই জন্য তো এবার আমার তেল লাগানো কমপ্লিট, তো মাথাটা মাসাজ করে দিলাম। আর এখন চুলটা বেঁধে দিলাম। চুলটা বেঁধে দেওয়ার পর তো বই নিয়ে বসবে। আমরা সবাই পরে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে ব্লগটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন আসছি, টাটা।